আসসালামু আলাইকুম। নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ভূমিকম্পের পরে অনেকেরই নতুন করে চিন্তা ভাবনা হয়েছে যে ঢাকায় কীভাবে নিরাপদে থাকা যায়। অনেকেই বিল্ডিং করার সময় ভূমিকম্প সহনশীল বিল্ডিং তৈরি করার প্রয়াস নিয়েছেন। এটা খুবই ভালো উদ্যোগ। আপনারা যারাই নতুন বিল্ডিংয়ের কাজে হাত দিবেন অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করবেন যাতে এই ভূমিকম্প প্রতিরোধী বিল্ডিং করতে পারেন। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম একটা বিশাল বড় ঝুঁকির মধ্যে বসবাস করবে এবং যারা এটা নিয়ে অবহেলা করেছেন তাদের দেখা যাচ্ছে করুণ পরিণতি হতে পারে। আল্লাহ সবাইকে হেফাজত করুন, সবাই নিরাপদে থাকুন, সবাই সুস্থ থাকুন, এই কামনাই করি। পাশাপাশি যারা ঢাকার আশেপাশে এই ধরুন জমি কিনতে চাচ্ছেন কমের মধ্যে, কিংবা দ্বিতীয় একটি আবাসন তৈরি করতে ঢাকার কাছাকাছি, তারা এই মিরপুর বেড়িবাঁধের পশ্চিম পাশে তুরাগ নদীর পাশেই এই অঞ্চলে বড় জমি কিনে রাখতে পারেন। যেটা ধরুন যে 1 একরের একটা সম্পত্তি, তো আপনার 1 একরের একটা সম্পত্তি যাদের থাকবে তারা এখানে একটা নিজেদের জন্য একটা বাগান বাড়ি অথবা কমার্শিয়াল ইউজের জন্য একটা রিসোর্ট। আর আপনারা জানেন ঢাকা শহর সারা বাংলাদেশেই জমি জমার বিশাল বড় সংকট। সব জায়গায় আবাসিক এলাকা গড়ে উঠছে, কিন্তু সেই অনুপাতে পরিকল্পিত নগরীতে রূপান্তরিত হয় নাই। যেমন উত্তরায় গেলে একটা করে প্রতিটা সেক্টরে একটা করে সেন্ট্রাল ধরেন পার্ক আছে। মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন রোডে একটা করে মিনি পার্ক আছে। এইভাবে আসলে সব জায়গায় কিন্তু এইভাবে সব বাসিন্দারা এইভাবে সৌভাগ্যবান নয়। তো এক্ষেত্রে যারা শিল্পপতি আছেন, যারা বিশিষ্ট সমাজসেবক আছেন, যারা বিশিষ্ট ধনী ব্যক্তিবর্গ আছেন এবং যারা বিভিন্ন একতা সংঘ যেমন সমিতি, সমবায় সমিতি, এই ধরনের সংগঠন আছেন, তারা চাইলে এই কাউন্দিয়াতে একটা সেকেন্ড হোম করতে পারেন নিজেদের জন্য। ভূমিকম্প প্রতিরোধী, আশেপাশে বিল্ডিং কম, তারপর হচ্ছে নিজেদের জন্য একটা আবাসন, পাশাপাশি প্রচুর গাছগাছালি থাকবে। এই যে পর্দায় যে দেখতে পাইলেন আপনার কবুতর, এই ধরনের ধরুন যে পাখি আপনার বাসার চারপাশে থাকবে। আপনি কিছুটা আহার যদি তাদের জন্য দেন, প্রদান করে থাকেন, তাহলে তারা এক সময় ইনশাল্লাহ আপনার বাড়িতে নিয়মিতই আসবে। যেমন এইখানে কেউ শস্য দেয় না, কিন্তু তারা খুঁজে নিয়েছে এখানে শস্য আছে। কারা কারা এই কবুতর চেনেন কমেন্টে জানাবেন। আমার কাছে মনে হইতেছে এটা জালালি, আর এটাকে কেন জানি মনে হইতেছে গিরিবাজ। আমি আসলে কবুতর অত ভালো চিনি না, যদি চিনে থাকেন কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। যাই হোক, এখানে 1 একর একটা সম্পত্তি যাদের কেনার ইচ্ছা আছে, 1 একর প্লাস, তাদেরকে জমি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করতে যাচ্ছি। বলে রাখি, এটা এখন কিনলে আপনি এখনই যদি কোনো একটা পার্ক স্থাপন করেন বা কোনো একটা কিছু করেন আর কি, এখানে যেমন যে কোনো কিছু, এখানে রেস্টুরেন্ট চালু করলেন, এখানে ইনশাল্লাহ লোকের সমাগম হয় প্রতি উইকেন্ডে, বিশেষ করে শুক্রবার এখানে প্রচুর লোকের সমাগম হয়। এখন ছোট করে শুরু করলেও আপনার পরিচিতি বেড়ে যাবে। আর পাশে যেহেতু তুরাগ নদী, এখানে অনেক মানুষ নৌকায় ঘুরতে আসে। ওই পাশটায় আপনার তামান্না ফ্যামিলি পার্ক সহ আরও কয়েকটা পার্ক আছে, এখানে লোকজন আসে। এই জায়গায় এমনিতেই পরিচিত, এটা নতুন করে পরিচয় করানোর কিছু নাই। আপনি এখানে আলোকসজ্জা করলেই, এখানে সাইনবোর্ড লাগাইলেই আপনি দেখবেন যে এখানে লোকজন আসা শুরু হয়ে গেছে। তো এরকম একটা জায়গা থেকে মিরপুর বেড়িবাঁধের কাছে, যদিও এখন নৌকায় পার হইতে হবে, ভবিষ্যতে ইনশাল্লাহ কাউন্দিয়া ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে এখানে দেখা যেতেছে আপনারা বিশাল বড় একটা সুবিধা ভোগ করতে পারবেন। এখন কম দাম আছে, তখন দাম বেড়ে যাবে।
ভবিষ্যতে ছেড়ে দিলে একটা ক্যাপিটাল গেইন করতে পারবেন। তবে উদ্দেশ্য যেন থাকে এই এলাকায় যে একটা বিশাল বড় একটা আবাসিক এলাকা গড়ে উঠতেছে, এই বিশাল বড় আবাসিক এলাকায় আপনাদের একটা কমার্শিয়াল পার্ক থাকুক, আমি এটা চাই। যারা যারা একমত থাকবেন তারা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের এই ভিডিও শেষ করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। নিরাপদ নগরী গড়ে তোলার জন্য সরকারি নির্দেশনা মেনে চলুন, রাজুকের বিল্ডিং কোড বিধান মেনে চলুন এবং সর্বোপরি পরিবারকে সুরক্ষিত রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।